স্বৈরতন্ত্রের বিদায়ের পর ভালো একটি নির্বাচন সকলে প্রত্যাশা করছে। সাধারণ জনগণ ১৬ বছর ধরে তারা ভোট দিতে পারে না। একটি ভালো নির্বাচন, যে জায়গায় গিয়ে একটি মানুষ তার মতামত ব্যক্ত করতে পারে স্বাধীনভাবে। প্রথমত, স্বৈরতন্ত্রের বিদায়ের পর ভালো একটি নির্বাচন সকলে প্রত্যাশা করছে। ভালো নির্বাচনের জন্য দেশও রেডি আছে বলে আমার বিশ্বাস। এখানে আইন শৃঙ্খলা বা প্রশাসনিক যে জটিলতার কথা বলা হচ্ছে মহল বিশেষ থেকে, সেটিও খুব বড় প্রসঙ্গ বলে আমার কাছে মনে হয় না। এই কারণে মনে হয় না, পরিবর্তিত অবস্থায় যারা সবথেকে খারাপ লোকটা, সেও জানে গণতন্ত্রের সপক্ষে দায়িত্ব পালন না করলে এই দেশে তার পক্ষে কাজ করা কঠিন হবে। সেই কারণে একটা পরিবর্তনের অবস্থা তৈরি হয়েছে। সেই পরিবর্তনের অবস্থাটাকে আমাদের ধরে রাখতে হলে অবশ্যই নির্বাচনের মুখোমুখি আমাদের হতে হবে। এই কারণে সাধারণ জনগণ ১৬ বছর ধরে তারা ভোট দিতে পারে না। তার পছন্দের প্রার্থী, দল, মার্কায় তারা ভোট দিতে পারে না। সেই সুযোগটা তাদের দেব এই জন্যে, দেশ স্বাধীনতা অর্জন করছে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। স্বাধীনতা এবং গণতন্ত্র যদি আমি বিশ্বাস করতে হয়, তাহলে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে। আর মুক্তিযুদ্ধকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে সাধারণ মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। এবং সেই স্বীকৃতির প্রথম ধাপ হচ্ছে একটি ভালো নির্বাচন, যে জায়গায় গিয়ে একটি মানুষ তার মতামত ব্যক্ত করতে পারে স্বাধীনভাবে। সেটি যতক্ষণ আমরা না পারবো, ততক্ষণ বুঝবো স্বৈরতন্ত্রের স্বৈরতন্ত্রের পতনের সম্পূর্ণতা আসে না। যদি সেই সম্পূর্ণতা আনতে হয়, তাহলে একটি ভালো নির্বাচন ছাড়া কোনো পথ নেই। এটা এই মুহূর্তে খুব জরুরি একটি কাজ বলে আমার কাছে মনে হয়।